ওকে, তো ডাটা এন্ট্রির আমরা হচ্ছে আজকে ৯ নাম্বার ক্লাস করব এবং ৯ নাম্বার ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা প্রফেশনাল সিভি এবং রিজিউম তৈরি করা যায়। তো আমাদের হচ্ছে যখন আমরা মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে আমরা কাজ করব, এই সময়গুলোতে আমাদের কি হয়, অনেক সময় আমাদের জব অ্যাপ্লাইগুলো করার জন্য সিভির দরকার হয়। আমরা যদি সিভি না থাকে আমরা কিন্তু এই জবগুলো অ্যাপ্লাই করতে পারি না, বা বিভিন্ন রিমোট জব থাকে, এই রিমোট জবগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো অ্যাপ্লাই করার জন্য আমাদের হচ্ছে সিভির খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য হচ্ছে আমাদের সিভি সম্পর্কে জানতে হবে এবং সিভি ডিজাইন শিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। চলেন এবার হচ্ছে আমরা সিভির বিস্তারিত জানি। তো শুরুতে হচ্ছে সিভি কি এটা আমাদের জানতে হবে। তো আমরা যদি ধরেন এইখানে সিভি লিখি, এই গুগলে যদি আমরা এখানে সিভি লিখি, তারপর হচ্ছে ইমেজে যদি আসি, এখানে দেখেন অনেক ধরনের আমরা ফরম্যাট পাচ্ছি সিভির। তো আমরা হচ্ছে মানে সিভি মানে জানি যে সিভিও এক ধরনের ক্যারিকুলাম বেইর, অথবা ধরেন এইটার একটা রিজিউম। তো রিজিউম কোনগুলোকে বলে? সিভি মূলত একজন মানুষের সার্বিক দক্ষতা, অভিজ্ঞতা অর্জনের সংক্ষিপ্ত একটা বর্ণনা। ধরেন একজন প্রার্থীর সকল প্রকার দক্ষতা, কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা অথবা পেশাগত যে সংস্থিত আছে, ধরেন আপনি কোথাও জব করেছিলেন বা আপনি কোনো স্কুল কলেজের সাথে যুক্ত আছেন, মানে এখন লেখাপড়া করছেন, এই বা কোনো স্কুল থেকে আপনি ডিগ্রি অর্জন করেছেন, মাস্টার্স পাস করেছেন ইউনিভার্সিটি থেকে। তো এই অর্জনগুলো আপনি হচ্ছে উল্লেখ করতে পারেন। তো উল্লেখ থাকে কিন্তু এই সিভিগুলোতে। তো এইটা দেখে আপনার সম্পর্কে যারা হচ্ছে চাকরি প্রার্থী, তারা আপনাকে খুব সহজেই মানে ফাইন্ড আউট করতে পারে যে আপনি কতটুকু এক্সপার্ট বা আপনার এক্সপেরিয়েন্স কতটুকু। তো এখন হচ্ছে আমরা সিভি ডিজাইন একটা শিখব। তো সিভি ডিজাইন আমরা শেখার জন্য আমরা ক্যানভাটাকে ইউজ করব, কারণ হচ্ছে আমরা যেহেতু প্রফেশনাল ডিজাইনার না, এই জন্য ডিজাইন করার জন্য আমরা হচ্ছে ইউজ করব ক্যানভাকে। তো শুরুতে আমরা ক্যানভা ওপেন করে নেব। তো ক্যানভা ওপেন করার পর আমরা যদি ক্যানভার সার্চ বারে এসে লিখি এইখানে সিভি অথবা রিজিউম যদি লেখেন, তাহলে আমি সিভি লিখলাম। তো সিভি লেখার পর দেখেন এখানে অনেক ধরনের আমার কাছে ফরম্যাট চলে আসছে, মানে টেমপ্লেট চলে আসছে, যেগুলো আমরা এক ক্লিকে কি করতে পারবো, এক ক্লিকে আমরা হচ্ছে নামগুলো চেঞ্জ করতে পারবো, তারপর হচ্ছে ছবি অ্যাড করতে পারবো, মানে এই জায়গাগুলোতে আমাদের ইনফরমেশনগুলো আমরা বসায় দিতে পারবো। ওকে, এখন আপনাদের একটু কোশ্চেন নিই যে এই পর্যন্ত আপনাদের কোনো প্রবলেম আছে কিনা, বা সিভি সম্পর্কে কোনো কথা আছে কিনা বলেন। না স্যার। ভাইয়া ক্যানভা তো আমাদের কাছে নাই। এটা ক্যানভা তো ফ্রি, আপনার প্রিমিয়াম লাগবে কে বললো? ফ্রি ফ্রি টেমপ্লেট ক্যানভা গুলো নেবেন। ফ্রিতে হবে এটা? হ্যাঁ হবে। জি, আচ্ছা হবে। ভাই। ক্যানভাতে কি যতগুলো ইচ্ছা ডিজাইন করতে পারবো ফ্রিতে নাকি? ফ্রিতে সব টেমপ্লেট নিতে পারবেন না, যেগুলো ফ্রি ওইগুলোই পারবেন। ওগুলোই করা যাবে না? প্রোগুলো পারা যাবে না, আমাদের এই যে দেখেন এইগুলো হচ্ছে প্রো, এই জন্য এগুলো আমরা পারবো, কারণ এডু লেখা আছে, মানে আমাদের এডুকেশন অ্যাকাউন্টটা নেওয়া আছে, অনার অ্যাকাউন্ট, যেটা আমরা ওই যে ডিজিটাল মার্কেটিং এর ব্যাচকে দেই, এই জন্য হচ্ছে এটা নেওয়া আছে আমাদের। ওকে, তো এখন হচ্ছে আমরা সিভিটাকে আরও বিস্তারিত জানি। আমরা জানলাম যে সিভি মূলত ক্যারিকুলাম ভিট বা একটি ল্যাটিন শব্দ, এর ইংরেজি নাম কিন্তু কোর্স অফ লাইফ। বুঝতে পারছেন? এর ইংরেজি নাম কি? কোর্স অফ লাইফ। লাইভ। মানে সহজ কথায় হচ্ছে জীবন বৃত্তান্ত। ক্লিয়ার? জি স্যার। অথবা আমরা রেজিউম বলতে পারি। তো রেজিউম একটা আমেরিকান শব্দ। তো এরও কিন্তু ধরেন একটা বিভিন্ন আছে, মানে আমরা যদি সংজ্ঞা নিয়ে আলোচনা করি অনেক আমরা বলতে পারবো। তো শুরুতে আমরা রিজিউম কি এটা নিয়ে আলোচনা করি। তো রিজিউম হচ্ছে ধরেন একটা, আমরা জানি যে এটা অনেকে যারা আমরা ছোটকালে বই পড়েছি বা বিভিন্ন গল্পের রিজিউম নিয়ে যদি আমরা গল্পের বইগুলো পড়ি, তো এটা জানি এটা একটা ফরাসি শব্দ। হুম। তো এটা ফরাসি শব্দ থেকে এসেছে। তো একজন আবেদন
আবেদনকারী কি লাগে, ধরেন এডুকেশন, তার স্কিল, তার এমপ্লয়মেন্ট, এই যে এরকম যে তথ্যগুলো থাকে এগুলোর সারসংক্ষেপ হলো রিজিউম। বুঝতে পারছেন? ধরেন আমার জি এডুকেশন অ্যাড করলাম, আমার কি কি দক্ষতা আছে সেটা অ্যাড করলাম, তারপর আমি কোথায় কোথায় চাকরি করেছিলাম বা আমি জব করেছিলাম সেগুলো অ্যাড করলাম। তো এইগুলো হচ্ছে এমপ্লয়মেন্ট। তো এই তিনটা বিষয় যদি থাকে তাহলে এটাকে আমরা রিজিউম বলবো। কি বলবো? রিজিউম। রিজিউম তো একজন আবেদনকারীর ব্যক্তিগত সকল তথ্য রিজিউমতে উল্লেখ করা হয় না, হয় কি? হয় না। তো বরং আবেদনকৃত কিছু নির্দিষ্ট চাকরির অনুযায়ী, মানে ধরেন আপনার যেই বিষয়গুলো লাগবে, দক্ষতা বা অর্জন, এগুলোই শুধু উল্লেখ থাকে। অর্থাৎ রিজিউমের সাহায্যে নির্দিষ্ট কোনো চাকরির জন্য একজন প্রার্থীর যোগ্যতা যাচাই করা হয়ে থাকে। বুঝতে পারছেন? মানে শুধুমাত্র কি কি ধরেন দক্ষ আপনি, কোন বিষয়ে আপনি কাজ পারেন, এইগুলোই রিজিউমে কি লেখা থাকে না শর্ট আকারে? লেখা থাকে এগুলা। ওকে, আমরা যদি একটা টেমপ্লেট ইউজ করি, ধরেন এই যে এই টেমপ্লেটটা ইউজ করি, আমরা দেখি এইটাকে আমরা কাস্টমাইজ, এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট। ওকে, সবাই একটু ভালো থাকেন কারণ আজকের ক্লাসটা বুঝতে হবে। মাইক্রোফোনগুলো অযথা অন করবেন না, কথা বলার সময় করবেন। ওকে, তো এখানে দেখেন, এখানে কি আছে, এই স্কিল সামারি আছে, আছে না? তারপর এডুকেশন আছে, এরপর কি আছে, এই যে দেখেন এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে সে কোন বিষয়গুলোতে এক্সপার্ট, তার দক্ষতা কোন ল্যাঙ্গুয়েজে, এগুলো আছে না একটা রেজিউমে। তাহলে এখন মূলত ধরেন আমরা মূল বিষয়ে আলোচনা করতে পারি। তো সাধারণত 1 থেকে 2 পৃষ্ঠার মধ্যে রিজিউম লেখা হয়ে থাকে। বুঝতে পারছেন? জি একটা 2 পৃষ্ঠা হয়ে থাকে সাধারণত। তো পেশাগত লক্ষ্য এবং উদ্দেশ্যকে গুরুত্ব দিয়ে অনানুষ্ঠানিকভাবে একটা মানে বচনভঙ্গিতে রিজিউম লিখা হয়। তো রিজিউম লিখতে গেলে ধরেন কি কি থাকে দেখেন। শুরুতে হচ্ছে আপনার অ্যাবাউট, মানে আপনার সম্পর্কে কিছু লেখা থাকবে, তারপর আপনার ইনফরমেশন, এগুলো তো থাকবেই। আপনার ছবি, নাম, আপনি কোন পদে, ধরেন যখন অনলাইনের জন্য আবেদন করবেন, ধরেন আপনি মার্কেটার, ডিজিটাল মার্কেটার, এখানে আপনি লিখলেন যে ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটার, অথবা আপনি ডাটা অ্যানালাইসিস, ধরেন লিড জেনারেশন এক্সপার্ট বা ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, এইভাবে নামগুলো দিতে পারেন। তো একটি ভালো রেজিউম প্রার্থীর ব্যক্তিগত জীবনের সংক্ষিপ্ত বর্ণনা, বুঝতে পারছেন, বিশেষ যোগ্যতা, দক্ষতা, কাজের অভিজ্ঞতা, পাশাপাশি দায়িত্ব অর্জন, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি মানে উল্লেখ করা থাকতে পারে এই সিভিতে, এবং থাকতে হবে। এবার হচ্ছে সিভি বা বায়োডাটা কি। তো আমরা রিজিউমে কি কি বললাম, যে কন্ট্যাক্ট ইনফরমেশন থাকবে, তারপর জব টাইটেল থাকবে, মানে যেখানে এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই যে দেখেন তার ফোন নাম্বার, তার ইমেল, তার বাড়ির ঠিকানা, তারপর হচ্ছে এইখানে সে কোন জব টাইটেল, মানে কোন পদে আছে, তারপর হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, ওয়ার্ক ওয়ার্ক এক্সপ্লে কই, এই যে এটা এক্সপিরিয়েন্স, তারপর এডুকেশন আছে, তারপর স্কিল আছে, দেখেন স্কিল সামারি, তারপরে আরও অনেক কিছু থাকতে পারে, তার সার্টিফিকেট থাকতে পারে, কোন কোথা থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, এগুলোও থাকতে পারে, থাকতে পারে। এবার হচ্ছে এখানে কি শুধু এক পেজেই হবে? হুম, শুধু কি এক পেজেই হবে? না আমরা কি বললাম, 1 থেকে 2 পেজের হতে পারে, আচ্ছা আচ্ছা। এটা 2 পেজও হতে পারে। জি ওকে, স্যার। তো এবার হচ্ছে আমরা সিভি সম্পর্কে জানবো। আমরা এটা কিন্তু রিজিউম নিয়ে আলোচনা করলাম, জি এবার হচ্ছে আমরা সিভি নিয়ে আলোচনা করব। সিভিটা কি? সিভি হচ্ছে ক্যারিকুলাম ভিট, এটা কিন্তু আমরা জানি, জানলাম একটু আগে যে ল্যাটিন শব্দ থেকে এসেছে, যা হচ্ছে কোর্স অফ ওয়ান্স লাইফ, মানে অর্থকে জীবন বৃত্তান্ত আমরা বুঝি। আমরা কিন্তু কম্পিউটারের দোকানে যেগুলো লিখে নিই ওগুলো কিন্তু রিজিউম না, ওগুলো কি জীবন বৃত্তান্ত। সিভি লিখে নিই আমরা। জীবন বৃত্তান্ত আমাকে একটা লিখে দেন, আমরা বলি না? জি স্যার। তো রিজিউম জি যেখানে জি কোনো নির্দিষ্ট কাজের জন্য একজন প্রার্থীর কি করে যোগ্যতা বা দক্ষতাকে যাচাই করা হয়, অন্যদিকে সিভির সাহায্যে একজন প্রার্থীর সার্বিক দক্ষতার যোগ্যতাকে কি করা হয়, যাচাই করা হয়। তো দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো, পারবেন কে বলতে? আবার বলছি, রিজিউম যেখানে কোনো নির্দিষ্ট কাজের জন্য একজন প্রার্থীর কি করে যোগ্যতা ও দক্ষতাকে যাচাই করে, অন্যদিকে হচ্ছে সিভির সাহায্যে একজন প্রার্থীর সার্বিক দক্ষতা ও যোগ্যতাকে যাচাই করা হয়ে থাকে। মানে এ টু জেড থাকবে সিভিতে, হ্যাঁ হ্যাঁ আর রিজিউমে শুধু নির্দিষ্ট যে কাজগুলো সে জানে বা দক্ষ হ্যাঁ হ্যাঁ সেটাই একজন থাকবে। প্রার্থীর শুধু যোগ্যতার দক্ষতাকে যাচাই করা হয়, আর সিভির ক্ষেত্রে কি করা হয়, একজন প্রার্থীর সার্বিক মানে সব কিছুই, হ্যাঁ,
দক্ষতা জি। যোগ্যতাকে যাচাই করা হয়ে থাকে মানে সব কিছুই। তো এখন ক্যারিকুলাম ভিট বা সিভিতে কি বলে কালানুক্রম ভাবে আমরা হচ্ছে ধরেন একজন প্রার্থীর সকল ধরনের দক্ষতা থাকে, কাজের অভিজ্ঞতা থাকে, তার শিক্ষাগত যোগ্যতা থাকে, পেশাগত সংস্কৃত ধরেন কোনো টিচার ছিল কোনো জায়গার, ধরেন কোনো জায়গার সে ডিজিটাল মার্কেটার ছিল বা প্রশিক্ষণ দিয়েছে কোনো জায়গায় মেন্টর ছিল। এইগুলো যে তার নিজের অর্জন এইগুলো সে কি করতে পারে ওই যে ক্যারিকুলাম ভিটে মানে সিভিতে উল্লেখ করতে পারে। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও থাকে স্যার, বাবা মার পরিচয়, নিজের ফ্যামিলি ঠিকানা। ব্যাকগ্রাউন্ড না, পেশাগত। ধরেন আপনি কোনো জায়গায় একজন কাজ করেছেন, ধরেন আপনি একজন ট্রেনার হিসেবে কোনো জায়গায় কাজ করেছেন বা টিচার হিসেবে, তো কি এটা আপনার পেশা না একটা? না জি স্যার, আমি সেটা বলতে চাই নাই যে ফাদার্স নেম না মাদার্স নেম যেটাতে উল্লেখ থাকে ওটা তো সিভিতেই থাকে। না থাকে, ওইগুলো তো ওটা পরেতে হচ্ছে যাচ্ছে। মেরিট আমরা আমরা মেরিটের এখন জন্য। যেইটার কথা বলছি সেটা আছেন আগে মেন বিষয়। ও, ওইগুলো তো অফ এ, টপিক। ওইগুলো কি দিতেই হয়, বাধ্যতামূলক কি দিতে হয় বলেন? না না। ওইগুলো ওইগুলো তো তো এই আপনার যে স্যার একটু ওই আগে যে বিবাহের আমরা জন্য বললাম আর না কি যে আমরা মেরিট। কম্পিউটারের গুলো ইউজ করি। এখন হচ্ছে মানে এই যে আমরা সিভির মূলত ক্ষেত্রে পৃষ্ঠা সংখ্যাকে মানে নির্দিষ্ট করা যায় না, বুঝছেন? এটা 2টা হইতে পারে, 3টাও হতে পারে। এই হুম সিভির হুম। ক্ষেত্রে 3টাতে 4টাও হতে পারে, মানে আপনার ডিটেলস বিস্তারিত লিখতে লিখতে ধরেন 2টা জি বা 3টা হয়ে গেছে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু রিজিওম আপনাকে একটাতেই লিখতে হবে, এই যে রিজিওম। আর অনলাইন ডিজিটাল মার্কেটিং বা ডাটা এন্ট্রি কাজের জন্য একটা রিজিওম লাগবে। কি লাগবে? এই যে একটা জি। রিজিওম লাগবে। আর সিভি হচ্ছে আপনার ব্যক্তিগত। করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন সিভিতে যেসব মানে মানে কাঠামোগুলো যেগুলো থাকে, যেমন কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে, তারপর পার্সোনাল স্টেটমেন্ট অর প্রোফাইল, এরপর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এডুকেশন, স্কিল। আরও আমরা অনেক কিছু উল্লেখ করতে পারি, যেমন হচ্ছে পার্সোনাল সার্টিফিকেশন, তারপর হচ্ছে প্রফেশনাল মানে অ্যাসোসিয়েশন জন্য থাকে, ল্যাঙ্গুয়েজ, তারপর অ্যাডিশনাল ট্রেনিং কোর্স, আপনি ধরেন অনেকগুলো কোর্স সম্পূর্ণ করেছেন ওইগুলো অ্যাড করতে পারবেন। ধরেন আপনার পাবলিকেশন, ধরে আপনি ধরেন ইউনিভার্সিটিতে পড়েছেন, ধরেন বিএ পেয়েছেন আপনি, যে রেজাল্ট উঠে দিতে পারেন, অনার্সে যেটা পেয়েছেন, এইভাবে আপনি ধরেন ওই রেজাল্টগুলো দেখাতে পারেন। আপনি কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন ওইটাও দিতে পারেন। আপনার যদি কোনো ব্লগিং বা ইনফ্লুয়েন্সিং বিষয় থাকে ওইগুলোও এখানে লিখতে পারেন। তারপর কোনো ভলেন্টিয়ার হিসেবে যদি কোনো কাজ করার অভিজ্ঞতা থাকে, ওই যেমন এই কিছুদিন আগে আমাদের বাংলাদেশে গিয়ে অনেকে ট্রাফিক হিসেবে কাজ করলো না, স্টুডেন্টরা, জি জি জি। তাদের একটা এক্সপিরিয়েন্স কি ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছে, বিভিন্ন স্বেচ্ছাসেবীর সাথে অনেকে যুক্ত থাকে। তারপরে হাজারে কাজ রেফারেন্স, করছে। রেফারেন্স লাগে। রেফারেন্সটা কি? ধরেন আপনি কোনো মানে জায়গা থেকে কাজ শিখেছেন, একজনের রেফারেন্স নিলেন, আপনার টিচার হতে পারে, ডাক্তার হতে পারে, মানে একজন নামী গুণী গুণীজন যাকে বলে, নামী বা গুণীজন মানুষের কাছ থেকে একটা রেফারেন্স নিতে হবে। এগুলো সিভিতে অ্যাড করতে পারেন। এখন হচ্ছে সিভি আর রিজিউমের পার্থক্য তাহলে আমরা বুঝতে পেরেছি। জি বুঝতে পারছি। তো রিজিউম হচ্ছে 1 পৃষ্ঠার হয়, সর্বোচ্চ 2 পৃষ্ঠা। আর সিভি হচ্ছে নির্দিষ্ট নয়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এগুলো কি ফাইবার আপওয়ার্ক এগুলোর জন্য জি। কি এরকম রিসিউম লাগবে? ফাইবার আপওয়ার্কে জব অ্যাপ্লাই করলে অবশ্যই লাগবে। তখন কি শুধু রিজুমটা দিতে হবে তাই না? আপনার রিজিউম, আরও আমরা অনেক কিছু আছে, পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে। আমরা তো এখনো কাজই শিখাই শুরু করি নাই। জি জি। ওকে, এখন ধরেন বিগত কয়েক বছরে ধরেন বিভিন্ন যেমন রেজাল্ট এরিয়া মানে বিশেষ করে রেজাল্ট কি পেয়েছে এটা এই সিভিতে কিন্তু বলে দেয় বা রিজিউমে, হ্যাঁ? তো এগুলো কিন্তু বলে। আর চাকরির শুধুমাত্র চাকরির সঙ্গে যদি আপনি প্রাসঙ্গিক মানে হয় দক্ষতায় এইটাকে উল্লেখ করতে পারেন সিভির মাধ্যমে মানে রিজিউমের মাধ্যমে। আর সিভির মাধ্যমে আপনি সকল কিছু আপনি উপস্থাপন করতে পারবেন। বুঝতে পারছেন? জি। জি বুঝতে পারছি। ওকে, চলেন আমরা হচ্ছে এবার মানে এটা ডিজাইনের কাজটা করে ফেলি। ডিজাইনের কাজ আমরা কিভাবে করব? তো ধরেন এই যে টেমপ্লেটটা ইউজ করেছি, শুরুতে আমাদের নামের কাজ, এই নামের উপর ডাবল ক্লিক করব আমরা। ধরেন এখানে আমি আমার নাম দিতে যাচ্ছি, বা ধরেন আমার এই টেমপ্লেটটা পছন্দ হয়নি, আমি অন্য আর একটা টেমপ্লেটে আসবো আবার। এখান থেকে নিচে দেখবেন অনেকগুলো টেমপ্লেট আছে। ধরেন আমার এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, তো এইটাকে আমি নিব, সিলেক্ট করব। এরপর হচ্ছে ধরেন এইটাও যদি ভালো না লাগে অনেক টেমপ্লেট পাবেন, এগুলো প্রত্যেকটাই প্রফেশনাল। বুঝতে পারছেন? এগুলো প্রত্যেকটাই প্রফেশনাল। আপনি যদি অনলাইনে কারো কাছে ডিজাইন করে নিতে যান মিনিমাম আপনার কাছে
1-2 হাজার টাকা চাইবে এই ডিজাইন করার জন্যই। হুম। আজকে একটা ইউনিক আমরা নিই, যে এই ইউনিকটা আমরা নিতে পারি। মানে এর আগে তো অনেক রকমের ডিজাইন আমরা দেখাইছি, এই ইউনিকটা আজকে নিয়ে দেখাই। ওকে, তো শুরুতে দেখেন এখানে একটা সুন্দর ছবি আছে। তো আমরা চাচ্ছি এই ভদ্রলোকের ছবিটাকে ডিলিট করে আমাদের ছবিটা আনতে। তো এই জন্য আমরা ধরেন এখানে কিছুই করব না, ধরেন চলে আসবো এই যে বাম বাম সাইডে দেখবেন আপলোড। তো আপলোডটাই যে এখানে, এটা হচ্ছে আপলোড। আপলোডে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের যেখানে ছবি আছে এই যে আপলোড ফাইলস, এই আপলোড ফাইলসে ক্লিক করব। ধরেন আমাদের ছবি, এখান থেকে আমরা এই ছবিটা নিতে চাচ্ছি। ওকে, এখান থেকে আরও কিছু আমি ছবি ওপেন করে নিই। ধরেন কোন ছবিটা আমার ভালো লাগছে, একটু মিউট থাকেন, এভাবে সুন্দর লাগবে। আপনাদের কোশ্চেন থাকবে তখন কোশ্চেন করবেন। এইটা ধরেন এটাকে আমি এখানে আপলোড করে দিলাম। আপলোড হয়ে গেলে এবার হচ্ছে ধরেন যখন এই যে আপলোড চলছে দেখেন, এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কিছুই করব না, এই ইমেজটাকে ধরবো। মানে এই যে দেখেন হয়ে গেছে, এইটাকে এখন ধরে এই ছবির মধ্যে ছেড়ে দিব। দেখছেন কত সহজ, ছবিটা চলে আসছে না এখানে। জি ওকে, আমাদের ছবির কাজ শেষ। জি জি এইবার হচ্ছে আমরা আরেকটু এটা ছোট করে নিই। ধরেন এবার নেমের কাজ। তো আমি চাচ্ছি এই শেপটা, ডিজাইনটা চেঞ্জ করবো। এই যে শেপের ওপর ক্লিক করে ধরেন আমি এই যে উপরে কালার বক্স দেখতে পাবেন, এই কালারটাকে আপনি ধরেন রেড করে দিতে চাচ্ছেন, রেড করে দিতে পারবেন। কিন্তু রেড মানাচ্ছে কি? মানাচ্ছে না, এটাই মানাবে। ব্ল্যাকই মানাচ্ছে। একটু অতিরিক্ত ব্ল্যাক হয়ে গেছে। এইটাই মানাচ্ছে, নীলটা। ওকে, ধরেন এটা আমরা নীল দিলাম। তো ধরেন আমরা এইগুলোকে চাচ্ছি মানে চেঞ্জ করতে, যে পাশের সাইডে এটাকে আমরা রেড করতে চাচ্ছি। এটার উপর লাইন কালারটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে লাইন কালার উপর ক্লিক করে আমরা ধরেন এটাকে রেড করে দিব। দেখেন লাইন কালারটা রেড হয়ে গেছে। তো এটাকে আমরা রেড করতে চাচ্ছি। কে কথা বলছে? আমি মিউট করে দিই, একজন দুইজনের জন্য পরিবেশটা নষ্ট হয়ে যাবে। ওকে, তো আমরা ধরেন এই লাইনটাকে রেড না হলুদ করতে চাচ্ছি। এটার উপর আমরা ক্লিক করে ধরেন এটাকে আমরা হলুদের উপর ক্লিক করে, দেখতে ভালো লাগছে না? গোলাপি, হ্যাঁ ভালো লাগছে। তো দেখেন এরকম হলো। তো এখন আমি এই সাইড বারের গুলো মানে শেপগুলোর রং চেঞ্জ করতে চাচ্ছি। এইটাকে আমরা দিতে চাচ্ছি এইটা, আর এইটাকে আমরা রেড। তো এই শেপের উপর ক্লিক করে রেড। তো শেপের উপর ক্লিক করলেই দেখবেন যে কালার বক্স উপরে ওপেন হয়ে গেছে, এই যে উপরে। এইখানে আমরা কালারের উপর ক্লিক করে ধরেন এটাকে আমরা নিব এইটা, আর এইটাকে আমরা করে দিব গোলাপি। এটা গোলাপি কালার নাকি কালার, যাই হোক। এখন ধরেন আমাদের নামটা চেঞ্জ করতে হবে। ধরেন এখানে আছে এইটা, আমরা হচ্ছে দিব আমার নাম। ধরেন আমাদের নামটা এখানে ডাবল ক্লিক করব, তারপর ধরেন এখানে বসাই দিব। ওকে, আমরা যদি এক লাইনে করতে চাই তাহলে এক লাইনেও করতে পারবো। এভাবে আমরা ধরেন কি করে একটু ফন্টটাকে ছোট করে নেব। এই যে দেখবেন যে প্লাস মাইনাস আছে, প্লাসে হচ্ছে বাড়বে আর মাইনাসে হচ্ছে কমবে। তো আপনার যেইভাবে নেওয়া প্রয়োজন আপনি সেভাবে নেবেন। আর এটার মিডিলে যদি আপনি এটাকে টান দেন তাহলে এটা এক লাইনে চলে আসবে। ধরেন এখন এখানে এটাকে বসাই দিবেন। তো দেখেন এটা মানাচ্ছে না, এই জন্য আমি এটা চাচ্ছি এটাকে 2 লাইনে করতে। ওকে, এটাকে আমরা এভাবে করে বসাই দিলাম। একটু বড় করতে যাচ্ছি। এবার এই যে উপরে টেক্সট ফন্ট আছে, ফন্টের প্লাস আইকনে আমরা ক্লিক করব, আর একটু বড় করে নিই। এবার হচ্ছে আমাদের টাইটেল, জব টাইটেল। তো জব টাইটেল আমরা আমি তো ধরেন একজন ডিজিটাল মার্কেটার, তো এইখানে ডিজিটাল মার্কেটার দিয়ে দিব। ধরেন আমি দিলাম ডাটা ড্রিভেন ধরেন মার্কেটার দিলাম, মার্কেটার। ওকে, তো আমাদের টাইটেলের কাজ শেষ। এবার হচ্ছে ওয়ার্ক, মানে এই ওয়ার্কের আগে আমরা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কাজ করি।
তো কন্ট্রাক্টের কাজগুলো আমরা হচ্ছে করতে চাচ্ছি। তো শুরুতে ধরেন আমাদের ফোন নাম্বার এগুলো চেঞ্জ করতে হবে, কিছুই করতে হবে না, শুধু এখানে আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিব। তো আমাদের ইনফরমেশন এখানে কি দিব, ধরেন আমি দিয়ে দিলাম আমার নাম্বার, এখানে আমরা প্লাস সহ দিব, যেহেতু এটা ইন্টারন্যাশনালি আমরা হচ্ছে অন্য মানুষকেও দিতে পারি, এই জন্য আমরা প্লাস আমাদের যে কান্ট্রি কোড আছে 880, এরপর হচ্ছে আমরা নাম্বারটা টাইপ করব। এরপর হচ্ছে এখানে আমাদের একটা ইমেল দিয়ে দিব, সুন্দর একটা ইমেল আমরা দিব, ডাবল ক্লিক করব, তো অল সিলেক্ট যখন হয়ে যাবে তখন এখন আমরা ইমেলটা আমরা দিব। ওকে, তো এই ইমেলটা দেওয়ার পর এখানে ধরেন আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। তো ধরেন আমি রাজশাহী বাংলাদেশ, তো এখানে আমরা রাজশাহী, মানে আপনার বিভাগের নাম দিয়ে বাংলাদেশ দিতে পারেন, অথবা আপনার জেলার নাম দিতে পারেন বাংলাদেশ। তো এগুলোর কাজ আমাদের শেষ। তো এইটাকে আমরা আর একটু ধরেন কাছিয়ে নিতে পারি, মানে আগায় নিতে পারি। ওকে, এটাকে একটু দূরে আমরা এভাবে রাখলে দেখতে ভালো লাগছে। ওকে, তো এই এখন হচ্ছে এক্সপেরিয়েন্স, মানে আপনার কোন কোন কাজগুলো এক্সপিরিয়েন্স সেইগুলো একটা একটা করে এখানে অ্যাড করতে পারেন। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিংয়ের, ধরেন ডাটা এন্ট্রি এক্সপার্ট, আপনি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, তো ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। এরপর ধরেন আপনি ফেসবুক অ্যাডস এক্সপার্ট, ফেসবুক অ্যাডস এক্স এক্সপার্ট। এরপর হচ্ছে আপনি ধরেন গুগল অ্যাডসও এক্সপার্ট, এক্সপার্ট। এরপর আপনি ধরেন লিড জেনারেশন এক্সপার্ট, লিড জেনারেশন এক্সপার্ট। তো এইটা এখন আমরা মিডল করে এক লাইনে করে নিব। ওকে, এইভাবে হচ্ছে আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ, ধরেন আপনি ইংলিশ জানেন, জার্মানি বেসিক জানেন, অথবা অন্য আপনি আরেকটা জানেন, ধরেন হিন্দি ভাষা জানেন, হিন্দি। ধরেন আপনি বেঙ্গালি জানেন, তো বেঙ্গালি। ধরেন আপনি স্প্যানিশ জানলে স্প্যানিশ। এভাবে যতগুলো ল্যাঙ্গুয়েজ জানেন অ্যাড করে দিতে পারেন যদি চান। ওকে, এইটা এখন আমরা আবার শেপটা চেঞ্জ করব। এই শেপটাকে সিলেকশন করে আমরা হচ্ছে এইটাকে করে দিব হচ্ছে এরকম। এটাকে আমরা রেড, হ্যাঁ এটা, ওইটা আরেকটা, এটা আরেকটা করি। এবার হচ্ছে লাইনের কালারগুলো আমরা চেঞ্জ করব, এই জন্য এটাকে আমরা গোলাপি, আর এই লাইনটা করে দেব আমরা রেড। ওকে, তো এবার হচ্ছে একটু দেখতে ভালো লাগছে। তো এবার হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে আমাদের কাজের যে এক্সপিরিয়েন্স এইখানে আমরা অ্যাড করতে পারি। ধরেন আপনি এইখানে আমরা দিলাম ওয়ার্ক এক্সপিরিয়েন্সে, এইখানে আমরা ধরেন আপনি ডিমার আইটি স্কুলে জব করেছেন। তো ডিমার আইটি স্কুল এইখানে ধরেন আমরা দিলাম রাজশাহী, এইখানে বাংলাদেশ। তো এখন আপনি ধরেন 2021 সাল থেকে 23 সাল পর্যন্ত আপনি এইখানে জব করেছেন, আর এইখানে হচ্ছে একটা সুন্দর জব ডেসক্রিপশন লিখতে হবে। তো জব ডেসক্রিপশনগুলো আমরা চ্যাট জিপিটির সাহায্য নিতে পারি। ধরেন চ্যাট জিপিটিতে চলে আসবেন, ওকে। তো চ্যাট জিপিটিকে আমরা হচ্ছে যদি ইনফরমেশনগুলো দিয়ে দেই, ধরেন আমাদের কি কি ইনফরমেশন আমরা হচ্ছে বলে দিব। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আমাদের শর্ট ডেসক্রিপশন, আমরা এখানে লিখব শর্ট ডেসক্রিপশন
রাইট লিখতে হবে, নাহলে তো লিখবে না সে। রাইট শর্ট ডেসক্রিপশন ফর, এইখানে আমাদের কি চেয়েছে, ধরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর ডিমার, ফর এইখানে দিতে পারেন যে আপনি মার্কেটিং ডিপার্টমেন্ট and ডিমার অব ডিমার আইটি স্কুল। কত 2021 থেকে 2023, এটা দিলাম। তারপর দেখেন আমাদের ছোট্ট একটা শর্ট ডেসক্রিপশন লিখে দিবে। ওকে, দেখেন আমাদের একটা সুন্দর করে শর্ট ডেসক্রিপশন লিখে দিয়েছে। ধরেন আমরা এইটুকু কপি করব, এইটুকু তো দেওয়াই আছে আমাদের, দেওয়ার পরও আমরা হচ্ছে নিতে পারি। ধরেন এইটুকু আমরা নিলাম, আমরা বেশি বড় করতে চাচ্ছি না, এইটুকু নিতে চাচ্ছি। ওকে, এইটুকু নিয়ে আমরা হচ্ছে এই যে এখানে ডাবল ক্লিক করে তারপর হচ্ছে পেস্ট করে দেব। ওকে, তো এইটুকুর কাজ আমাদের শেষ। তো আমরা এই যে এই লাইনকে মানে করে দিতে পারি। এই লাইন আমাদের দরকার নাই। এটা ক্যারেক্টার আমরা উপরে উঠাই নিই, এইটাকে একটু বোল্ড করে দেব আমরা। তো সিলেক্ট করে আমরা উপরে দেখবেন যে বোল্ড, মানে কন্ট্রোল বি যদি চাপ দেন তারপর হচ্ছে বোল্ড হয়ে যাবে। তো সিলেক্ট করতে হবে, দেখেন এমটা সিলেক্ট হয় নাই। অল সিলেক্ট কইরা আপনি হচ্ছে কন্ট্রোল বি চাপ দিলেই বোল্ড হয়ে যাবে। ওকে, দেখেন বোল্ড হয়ে গেছে। ওকে, তো এবার হচ্ছে আমরা চাচ্ছি যে সেমভাবে নিচে আপনি আর কোনো জায়গায় জব করেছেন, ধরেন আপনি জব করেছেন একটা সিঙ্গাপুরের কোম্পানি, এটা হচ্ছে আপনার কোম্পানি। তো এর ডেসক্রিপশনটাও আপনাকে সেমভাবে লিখে নিয়ে আসতে হবে। এই যে কোম্পানিটার নাম ধরেন আমরা কপি করলাম, এগুলোকে নিজে আপনাকে লিখতে হবে। তবে আমি চ্যাট জিপিটির সাহায্যে দেখাচ্ছি যেন আপনারা এটাকে ইউজ করতে পারেন। ওকে, তো আমরা হচ্ছে আগেরটুকু কপি করে শুধুমাত্র এইখানে ধরেন আমরা মার্কেটিং না দিয়ে অ্যাডভার্টাইজিং আমরা ডিপার্টমেন্ট দিব। ধরেন আমরা এখানে দিব অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্ট, অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং এখানে আমরা তারিখটা দিতে ভুলে গেছি। ওকে, ধরেন আমরা এইটুকু নিলাম। এইখানে আমরা হচ্ছে এটুকু দিয়ে দিব। ওকে, তারিখ হচ্ছে এটাই থাকলো। তো এরপর হচ্ছে আপনি যদি আর কোনো প্রতিষ্ঠানে জব করে থাকেন, ধরেন আপনি দারাজে জব করেছেন বা অন্য একটা প্রতিষ্ঠানে, এগুলো আপনি অ্যাড করতে পারেন। ধরেন আমি আর অ্যাড করলাম না, দেখাই দিলাম। তো এরপর হচ্ছে এডুকেশন। তো এডুকেশন কি, ধরেন এডুকেশন আপনি, ধরেন আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, কথার কথা, কিন্তু বাস্তবে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো এইখানে আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখব। তো এইখানে ধরেন ন্যাশনাল ইউনিভার্সিটি। তো এই ব্যাচেলর অফ, ধরেন এইখানে আপনি যেটা নিয়ে পড়ছেন, ধরেন আমি 20 সাল 20-21-এর, তো 20 ধরেন দিলাম 20-21 সেশন, এক সেশনের অ্যাড করলাম। ধরেন এখানে আরেকটা, ধরেন আপনি ইউনিভার্সিটিতে পড়েন, সেটা হচ্ছে ঢাকা। তারপর এখানে আপনি মাস্টার্স অফ ম্যানেজমেন্ট করছেন। তো যদি থাকে, মানে আপনার সত্যিটা অ্যাড করবেন, আপনি মানে যেইখানে পড়েন। তো আপনি রাজশাহী ইউনিভার্সিটি পড়লে রাজশাহী, বা কোনো যদি কলেজে পড়েন কলেজে, মানে যে ধরেন আপনি কোনো কলেজ থেকে এটা কমপ্লিট করেছেন, কোনো একটা কোর্স, ধরেন বিএ অথবা অনার্স হোক, এমএ হোক,
তো মাস্টার্স হচ্ছে এমএ হয়। তো আপনি এটা এইখানে অ্যাড করে দিবেন। আপনার এডুকেশন ধর আপনি কোনো স্কুলে পড়েন ওইটাও চাইলে অ্যাড করতে পারেন। সর্বোচ্চ হচ্ছে বড়গুলো এইচএসসি পর্যন্ত অ্যাড করলে বেটার হয়, মানে এসএসসি জিএসসি এগুলো অ্যাড করা দরকার নাই, এইচএসসি থেকে অ্যাড করবেন। ওকে, তো এরপর হচ্ছে এইখানে আসি আমরা হচ্ছে স্কিল সামারি। তো ধরেন এইখানে আমরা দিলাম যে ডাটা এন্ট্রি। তো ডাটা এন্ট্রি আপনি ধরেন এইখানে 100% পারেন, তো এটাকে আমরা 100 করে দেবো, এটার উপর ডাবল ক্লিক করব, এরপর হচ্ছে 100 করে দেবো। ডাটা এন্ট্রি 100% পারি। ধরেন আপনি পারেন না হচ্ছে কত পার্সেন্ট, মনে করেন আপনি পারেন 10%, তাহলে এখানে 10% করে দেবেন, যে ডাটা এন্ট্রি আপনি 10% পারেন। 10% ধরেন আপনি 80% পারেন, মানে আপনার এই দক্ষতা 80%। 80% ধরেন আপনি ফেসবুক অ্যাডস দিলাম, যে মেটা, ধরেন মেটা অ্যাডস। তো মেটা অ্যাডস পারেন আপনি, এটা ডাবল ক্লিক করবেন এটার উপর, তাহলে হচ্ছে এই চ্যাটটা ওপেন হবে। তো এই চ্যাটটা আপনি ধরেন 50% পারেন, তাহলে এখানে 50% দিবেন। ওকে, এরপর হচ্ছে আপনি ধরেন গুগল অ্যাডস বা লিড জেনারেশন দিলাম। হ্যাঁ, আমাদের যেহেতু ডাটা এন্ট্রির ব্যাচ এটা, তো লিড জেনারেশন। তো লিড জেনারেশন আপনি ধরেন পারেন কত, 95 দিলাম, ধরেন এটা আমরা 94 বা 90 দিই, 87 দিলাম, যে আপনি 87 পারেন। এটা চাইলে কালার করতে পারবেন, হ্যাঁ আপনি চাইলে এটা রেড করতে পারবেন, আপনার যেভাবে ভালো লাগে আপনি করতে পারবেন। ধরেন আমরা এইভাবে কালারিং করতে পারবো, ধরেন এইটাকেও আমরা কালার করে দিই। ওকে, আপনি চাইলে এই সাদার অংশটুকু কালো করতে পারেন, ধরেন আমি রেড করে দিতে চাচ্ছি ওইগুলোকে, হ্যাঁ রেড হয়ে যাবে। হ্যাঁ রেড, কালার ওপর সিলেক্ট করে রেডে ক্লিক করতে হবে, মানে যেই কালারটা আপনি চুজ করতে চাচ্ছেন। ওকে, তো এরপর দেখেন আমাদের এইখানের কাজ শেষ, মানে আমাদের রিজিউমের কাজ শেষ। তো এই পর্যন্ত আপনাদের একটু কথা নিই, যে কোনো বুঝতে অসুবিধা হয়েছে কিনা। জি বলেন, একটু কথা বলেন। স্যার বুঝতে পারছি। বুঝতে পারা গেছে স্যার। যারা বুঝতে পারেন নাই তারা একটু কথা বলেন। অসুবিধা হবে না? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝি দিতে নাই, হবে না? কি করতে হবে? পার্সেন্টেজ যে কাজের এক্সপেরিয়েন্সের পার্সেন্ট কম দিলে কোনো অসুবিধা হবে না? অসুবিধা, আপনি যতটুকু পারবেন সে 70টা দিবেন। আপনি আপনি তো 100% না হলে কি জবে অ্যাপ্লাই করবেন বলেন? তারপরে কোনো মানুষ কি 100% জানে বা শিখে বলেন? কিছু না কিছু ফল থাকে, এজন্য আপনি কখনোই 100% দিবেন না, অতিরিক্ত 90% বা 95%, এর বেশি না। আপনি যে স্কিলগুলো দিবেন, মানে এক এক টেমপ্লেটে এক এক রকম হবে। আমি এই টেমপ্লেটে ইউজ করেছি এরকম, কোনোটায় ধরেন আর এক রকম আছে। এখানে অনেক রকমের টেমপ্লেট আছে দেখেন, কোনোটায় এগুলো দেওয়ারই অপশান নাই, আছে কি? কোনোটায় মানে শুধুমাত্র লিখতে হবে, এই যে দেখেন এইটাতে শুধু লিখতে হবে। মানে এক এক টেমপ্লেটে এক এক রকম, আপনার যেইটা পছন্দ হয় সেটা নেবেন এখান থেকে। এই সুন্দর আছে আপনি যেটা করতেছেন। ওকে, এই টেমপ্লেটটা নিয়েন তাহলে যদি সুন্দর লাগে। এই টেমপ্লেটটাও আমি লিঙ্ক দরকার হলে দিয়ে দিব আপনাদের, হ্যাঁ এটা ইউজ করতে পারবেন। ওকে, আচ্ছা ঠিক তো এখন হচ্ছে এটাকে আমরা ডাউনলোড করব। ডেট দেওয়ার পর এখন এটা আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য যে শেয়ারের উপর ক্লিক করে আমরা হচ্ছে চলে আসবো ডাউনলোডে। এরপর হচ্ছে আমরা এইগুলোকে সব সময় পিডিএফ এ ডাউনলোড করব। কিসে ডাউনলোড করব? পিডিএফ। পিডিএফ করে। এরপর হচ্ছে ডাউনলোডে ক্লিক করব। ওকে, ডাউনলোড কমপ্লিট। এইখান যদি আমরা এটার উপর ডাবল ক্লিক করি, দেখেন ওই যে ওপেন হয়েছে। কি দেখতে কি মানে কোনো রকম কি ফাটছে বলেন? না না পিডিএফ এ ফাটবে না তো, পিডিএফ ক্লিয়ার থাকে। কিন্তু এই যে ফ্রি ভার্সনে একটু প্রবলেম হতে পারে।
তো আপাতত প্র্যাকটিস করেন ফ্রি ভার্সন দিয়েই, হ্যাঁ। জি জি তো ফ্রি এই টেমপ্লেট গুলো ফ্রি ভার্সনে পাবেন কিনা জানি না, তারপরও দেখতে পারেন, অনেক রকমের টেমপ্লেট আছে। স্যার আমরা সবসময় পিডিএফ ডাউনলোড করব কেন? কারণ সিভি গুলো পিডিএফ ফরম্যাটেই সাবমিট করতে হয়, এজন্যই। ও কারণ এই আচ্ছা ফরম্যাট ছাড়া নিবে না। আর পিডিএফ এ অনেক ক্লিয়ার আসে ফটো। ওকে, তো আমাদের হচ্ছে রিজিউমের কাজ ক্লিয়ার। এবার হচ্ছে সিভি কিভাবে আমরা লিখবো না, সেটা নিয়ে একটু আইডিয়া দিই। জি তো রিজিউমের কাজ আমাদের ক্লিয়ার, এবার হচ্ছে সিভি। তো আমরা যদি আবার চলে আসি এইখানে, যদি কোনো সিভির এটা আইডিয়া পাওয়া যদি যায়। একটু বলি, এটা যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাকে আবার ওই হ্যাঁ, আবার ক্যানভাতে এখানে আপনার অটোমেটিক সেভ হয়ে থাকবে। আপনি যে প্রজেক্টটা কমপ্লিট করেছেন, হ্যাঁ এই যে ক্যানভাতে দেখতে পাবেন একটা প্রজেক্ট সেভ নামে হয়ে অপশন থাকবে। থাকবে, এই যে প্রজেক্ট। আপনার ক্যানভার হোমে এই যে দেখেন আমি প্রজেক্টটা কমপ্লিট করলাম না, জি এটা দেখেন এই যে চলে আসছে এটা। আচ্ছা আচ্ছা তাহলে এই যে যতগুলো আমি প্রজেক্ট কমপ্লিট করেছি এখানে সব দেখাবে। ওখানে চাইলে যখন যে রিকোয়ারমেন্ট আমি হ্যাঁ সেটা হ্যাঁ, আপনি অ্যাড করতে পারবেন। মানে এখানে যদি এটা ফাটে, যদি ফাটে তাহলে কি এটাই কোনো চেঞ্জ করার কোনো উপায় আছে? যদি এরকম জুম করলে ফেটে যায় সেক্ষেত্রে? পারবে না। আচ্ছা আচ্ছা পিডিএফ ডাউনলোড করবেন এবং হচ্ছে ফাটবে না। আপনি চাইলে এই ইমেজ এই ডিজাইনটা মাইক্রোসফট ওয়ার্ডেও ডিজাইন করতে পারেন যদি পারেন, আর নাহলে ক্যানভা সব জায়গায় যেহেতু ইজি টেমপ্লেট ইউজ করে করবেন। তো এবার হচ্ছে আমরা সিভি নিয়ে একটু কথা বলবো না। সিভি হচ্ছে আমরা ডিজাইন দেখাবো না, আইডিয়া দিব। তো আমরা পার্থক্য তো বুঝে গেছি যে কি কি থাকবে। জি জি পার্থক্য কি বুঝতে পেরেছি? জি জি বাস। বলেন তো একজন যে আমরা সিভির পার্থক্য কি, সিভি আর ওই যে রিজুমের মধ্যে। সিভি আছে A to Z, আর রিজিউম হচ্ছে কাজের দক্ষতা খালি। নির্দিষ্ট কাজের দক্ষতাগুলো থাকবে ওখানে, যেটাতে সে বেশি অভিজ্ঞ, দক্ষ। যেটাতে দক্ষ কি? হ্যাঁ, সিভি আর রিজিউম হচ্ছে যা অর্জন করছে, আর সিভি হচ্ছে আপনার এডুকেশন লাইফ থেকে শুরু করে হ্যাঁ, বর্তমান পর্যন্ত সহজ যাচাই করে। কথায় ধরেন এই যে আমরা ডিজাইন করে দিলাম না একটা, জি ডিজাইন করেছিলাম না, এইখানে আমরা যদি এখন 2 পেজ সিভি লিখি, এখানে ধরেন 2 পেজেস সিভি, এখানে লিখে আমরা ইন্টার চাপ দেই। সরি, এই যে হোমে আসা 2 পেজ সিভি দেখি আছে কিনা। এটা তো আমার ডিজাইন করা, ধরেন এটা দেখি। এটা তো 1 পেজ লাগছে না। ওকে, ধরেন এইটাকে আমরা ধরেন 2 পেজ বানাবো, হ্যাঁ। সেই জন্য আমাদের আরেকটা পেজ নিয়ে নিতে হবে, এইরকম হোয়াইট পেজ আমরা নিয়ে নিব। তো হোয়াইট পেজ নিলাম, অথবা এইটা নিয়ে আমরা হচ্ছে একটা শেপ নিব এখানে। ধরেন শেপ আমরা নিব কিভাবে, যে এখানে আসবো এলিমেন্টে, তো এলিমেন্টে আমরা যে শেপ পেয়ে গেছি দেখেন। তো আমরা চাচ্ছি একটা শেপ নিতে, এই যে এইটার মতো ডিজাইনটা করব, এই জন্য শেপ নিব। অথবা আমরা এটাকে হোয়াইট রাখতে চাচ্ছি শুধু, মানে এখানে তো লেখাগুলো থাকবে, এই জন্য হোয়াইট। তো এটাকে এই পেজে আমরা হোয়াইট করে দিলাম। তো হোয়াইট করার পর আমরা শুধুমাত্র এইখানে জব এক্সপিরিয়েন্সগুলো দিব। কি দিব? জব এক্সপিরিয়েন্স। মানে এখানে আপনার ফুল নেম এগুলো দেওয়ার দরকার নাই, আপনার হচ্ছে জব এক্সপিরিয়েন্স, আপনার প্যাশন, মানে স্কিল তো আমরা আগে ওগুলো সবকিছু দিয়ে এসেছি, বুঝতে পারছেন? জি তারপর আপনি হচ্ছে কোন মানে ডিটেলস দিবেন যে আপনি কোন কোথায় জব করেছেন, কেন কিসের জব করেছেন, এইগুলো আপনি বিস্তারিত দিতে পারেন। এটাকে ধরেন আপনি বিস্তারিত দেওয়ার পর এটাকে তখন ডাউনলোড করে নেবেন। ধরেন আমি এই যে ধরেন দেখাই, এই যে একটা অ্যাডের ধরেন একটা ফন্ট নিলাম, ধরেন আমরা এখানে নিব এবার হচ্ছে সার্টিফিকেশন, সি থামেন সবগুলো বড় হাতে করি, সার্টিফিকেটস, ধরেন সার্টিফিকেটস দিলাম একটা। তো এইখানে আপনার যতগুলো সার্টিফিকেটস এর নাম থাকবে এটাকে একটু ছোট করে দিই। ওকে, এইখানে আমরা দিলাম এটা। তারপরে নিচে আপনার ধরেন আপনি ডিমার আইটি স্কুল থেকে গুগল অ্যাডস এর সার্টিফিকেট পেয়েছেন,
তাহলে এইখানে সার্টিফিকেটের নামগুলো দিয়ে দিবেন। ধরেন আমি এখানে বোঝানোর জন্য এইখানে ছোট করে নিলাম সার্টিফিকেট নেম। সার্টিফিকেট নেম মানে এখানে আপনি সার্টিফিকেট নেম দিবেন 1 2 3 যতগুলো আপনার সার্টিফিকেট অর্জন থাকবে ওইগুলো দিবেন। বুঝতে পারছেন? ধরেন আমরা আরেকটা অ্যাড করতে পারি, কি অ্যাড করতে পারি বলেন তো? অ্যাচিভমেন্ট মানে আপনি কি কি অর্জন করেছেন। অ্যাচিভমেন্ট বানান কি ভুল লিখলাম নাকি? অ্যাচিভ আই বানান বড় হাতের করতে হবে। অ্যাচিভমেন্টস। তো এইটাকে আমরা আরেকটু ফন্টটাকে মানে ছোট করে নিই। ওকে, তো এইখানে ধরেন অ্যাচিভমেন্ট দেওয়ার পর আমরা হচ্ছে কোন কোন বিষয় হচ্ছে অ্যাচিভমেন্ট আছে আমাদের। ধরেন আপনার কমিউনিকেশন পাওয়ার আছে, আপনি হচ্ছে সার্ভিস মানে হোল্ডার হিসেবে কাজ করেছেন কোনো জায়গায়, ওইগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। এই যে নিচে এভাবে ধরেন আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেছেন। মিডিয়া ম্যানেজার ধরেন কত সাল থেকে? ধরেন আমি দিলাম যে 2017 থেকে 2023 পর্যন্ত আপনি এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে জব করেছেন। তো এইভাবে আপনার যদি আরো কোনো মানে জব করার থাকে এইখানে দিয়ে দিবেন। ধরেন এইখানে আপনি আরেকটা দিলেন, এইখানে আরেকটা দিলেন, এইভাবে কি করবেন অ্যাড করে নিতে পারবেন। বুঝতে পারছেন? আর আচ্ছা এডুকেশন তো এইগুলো তারপর হচ্ছে আপনার পার্সোনাল কোনো প্রজেক্ট যদি কমপ্লিট করে থাকেন এগুলো এখানে অ্যাড করতে পারেন। যেমন আমরা এখানে আরেকটা নিয়ে নিই পার্সোনাল প্রজেক্ট। ধরেন এইখানে আমরা এইখানে আরেকটা নিব, ডিজাইন আমরা পরে করছি, আগে হচ্ছে এগুলো নিয়ে নিই। স্যার আমরা হচ্ছে দিই যে পার্সোনাল প্রজেক্ট ধরেন আমরা এভাবে দিলাম। তো এটাকে একটু ছোট করে নিব আমরা। ওকে, পার্সোনাল প্রজেক্টে এবার ধরেন আমরা আরেকটা টেক্সট নিয়ে ধরেন এইখানে পার্সোনাল প্রজেক্ট কি কি করেছেন। ধরেন আপনি লিড জেনারেশন প্রজেক্ট, কত সাল থেকে করেছেন? ধরেন আমি ধরলাম যে 2023 সাল থেকে প্রেজেন্ট আছেন এখন। প্রজেক্ট বানান ভুল হয়েছে। এইখানে হচ্ছে সি হবে এর পরে, হয়ে গেল প্রজেক্ট। এইটাকে আমরা এক লাইনে করে নিই দেখতে যেন সুন্দর লাগে। ধরেন 20 করলাম, এগুলোকে সবকে ধরেন আমি একই ফরম্যাটে নিয়ে আসি। ওকে, তো এখন আমাদের এগুলো যেন খুব সুন্দর লাগে দেখতে, মানে এভাবে আবিঝাবি লাগছে, এই জন্য আমরা এখানে শেপ নিয়ে আসতে পারি। তো শেপগুলো কিভাবে নিয়ে আসবো দেখেন, এই যে এখানে আমরা আসবো, আমরা এই শেপটা নিতে যাচ্ছি অথবা এইটা আমরা শেপ নিতে যাচ্ছি। ধরেন এইভাবে আমরা হচ্ছে এইটাকে ধরেন এইখানে দিলাম। তো এইটাকে আমরা দিতে চাচ্ছি যে হলুদ দিব, তাহলে এখানে আমরা হলুদটা সিলেক্ট করব। তো এইগুলো আমরা ধরেন এইখানে প্রত্যেকটাই দিয়ে দিতে চাচ্ছি। ধরেন আমরা অ্যাচিভমেন্টেও দিতে চাচ্ছি। অ্যাচিভমেন্ট এখানে রাখার পর আমরা হচ্ছে এটার পজিশনে ক্লিক করে দিব। এই যে 3 ডটে ক্লিক করার পর পজিশন, এই 3 ডটে ক্লিক করবেন, এবার পজিশন,
এই পজিশনটা হচ্ছে ব্যাক ফ্রন্ট মানে ভিতরে। তো দেখেন ভিতরে চলে গেছে ব্যাক ফ্রন্ট। ওকে, এখন হচ্ছে এটাকে আমরা আবার কপি করে নিই আরেকটা। তো কপি করার পর পার্সোনাল প্রজেক্ট, তো এটার উপর ক্লিক করার পর আবার থ্রি ডট মানে সি মোর, এরপর হচ্ছে পজিশন, পজিশন থেকে আবার আমার ব্যাক টু ব্যাক মানে নিচে। এগুলোকে আমরা মানে মিলাইয়ে দিব দেখতে যেন সুন্দর লাগে। ওকে, এখন এইটাই শুধু বাকি আছে, তো এটাকে আমরা হ্যাঁ আর একটু এদিকে আমরা নিব। তো ধরেন এখন হচ্ছে আমাদের এরকম লাগছে এবং সবগুলোরও মানে একই ই করে দিব, একই ফন্ট। ধরেন আমরা সবগুলোকে 36 করে দিব, 36। এইটাকেও আমরা 36 করে দিব। তো এখন এইগুলোকে একটু আমরা মানে যেখানে সুন্দর লাগবে সেখানে এসে বসাবো। আর এখানে আপনাদের সার্টিফিকেট, ধরেন আপনি গুগল অ্যাডস এক্সপার্ট সার্টিফিকেশন পেয়েছেন কোথা থেকে, ডিমার আইটি স্কুল থেকে, তো এইভাবে দিতে পারেন। হ্যাঁ, মানে ধরেন গুগল অ্যাডস এক্সপার্ট সার্টিফিকেশন ফর কি ডিমার আইটি স্কুল, অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের নাম, মানে আপনি যেই প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেটগুলো পেয়ে থাকবেন ওই নামগুলো দিতে পারেন। এরপর হচ্ছে আমরা ধরেন এটাকে যদি ডাউনলোড করি, এইটাকেও আমরা পিডিএফ আকারে ডাউনলোড করব। আর ডিজাইন করলাম না আমরা। ওকে, শেয়ার, তারপর হচ্ছে ডাউনলোড, পিডিএফ সিলেক্ট করে ডাউনলোড। হ্যাঁ, কে কি বলছিলেন এখন বলেন। ফাইবার আপওয়ার্কের যে গিগ ফটোগুলো এগুলো কি এখান থেকে এগুলো দেওয়া ফাইবার যাবে? আপওয়ার্কে যায়নি, ওইগুলো কথা না বলাই এখনো বেটার, বুঝছেন? আমরা তো কাজই শিখা শুরু করিনি। আমার কথা বুঝতে পারছেন? দয়া করে রাগ করেন না, কারণ আমরা জি কাজই জি শিখি ঠিক নাই। আছে। আমরা হচ্ছে ওইগুলো বিষয়ে না জানাই বেটার হবে, আগে আমরা কাজ শিখি। ওকে, এই যে দেখেন আমাদের হচ্ছে এইটা 2 পেজের আমরা হচ্ছে রিজিউম তৈরি করলাম। তো এখন হচ্ছে আমরা সিভি আইডিয়া নিব, যে সিভি আইডিয়াটা কীরকম হয়, অন পেজের বা অথবা 2 পেজের, 6 পেজ, 10 পেজ হতে পারে। তো সিভির আইডিয়া কীরকম থাকে আমি দেখাই, আমার একটা করা আছে। ধরেন এই যে এইরকম ক্যারিকুলাম ভিটা বলা হয় না, মানে সিভি, বুঝতে পারছেন? এখানে আপনার নাম থাকবে, তারপর হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম, পার্সোনাল অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এরপর হচ্ছে আপনার মানে জেন্ডার কি, রেজিউন কি, ম্যারিড স্ট্যাটাস, ন্যাশনালিটি মানে আপনি কোন দেশের নাগরিক। তারপর হচ্ছে আপনি এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে আরও অ্যাড করতে পারেন, মানে আপনার যত খুশি। এটা আইডিয়া নেওয়ার জন্য আমি করে রেখেছি, মানে করে রেখেছি আপনাদের জন্যই, মানে অডে, মানে এটা করতে দেখালে অনেক টাইম লাগতো, তো এই জন্য আমি করে রেখেছিলাম, কারণ এটা আমাদের দরকার হবে না কাজের ক্ষেত্রে, কিন্তু আমি আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আজকে আমি এটা তৈরি করেছি। তাহলে সিভি এবং হচ্ছে রিজিউম এই দুইটার পার্থক্য বুঝতে পারলেন? এইটার কোনো শেষ নাই, আপনি চাইলে 10 পৃষ্ঠারও একটা সিভি লিখতে পারেন। হ্যালো, কথা বলেন একটু। মানে এইখানে সিভিতে কি ডেট হ্যাঁ বলেন। সিভিতে কি ডেটের প্রয়োজন নাই, ডেট দেওয়া? না না, সিভিতে ডেট দিতে হয় না, কারণ আপনি যখন সরকার এমনি ধরেন কোনো চাকরির জন্য যখনই করবেন তখন ওপরে এখানে দিতে পারেন ডেট, এই যে এই জায়গাখানে। হ্যাঁ, ডেট দেওয়া দরকার পড়ে না, কারণ আপনি এই সিভিটা তো অনেক জায়গায় ইউজ করবেন, শুধুমাত্র তো ওই দিনের জন্যই না। ওই দিনের জন্য কি আর আপনার এই ছবিটা কি বাম পাশে বলবেন না স্যার, যে ছবিটা আপনি আপনার যেটা সিভি বানাইছেন? হুম, এই সিভির আর হচ্ছে আপনারা যে এইদিকেই সিভিটা বেস্ট। বানাইছেন না, এইটা আমি দিয়েছি দোকানের ফরম্যাট, বুঝছে বা দোকানদাররা যেভাবে দেয়, আপনি ছবি এপারও দিতে পারেন, কিন্তু এপারে দিলে কি ছবিটা মানাবে বলেন? এই ছবিটা যদি এই পারে নিয়ে আসি তাহলে কি মানাচ্ছে এখানে? ধরেন আমি এইখানে রাখলাম,
ছবির ডাইন সাইডে হয় স্যার, বাম সাইডে হয় না। এখানে কি মানাচ্ছে বলেন? জি না, এই জন্য এইখানেই ভালো লাগছে। ডাইন সাইডে হয়। বুঝতে পেরেছেন? জি। কারণ এটাকে আমরা এখানে রেখে দিলাম। তো এইগুলো হচ্ছে মানে সিভি। আর রিজিউম আমাদের দরকার হচ্ছে রিজিউম। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনাদের একটু কথা নিব যে এই পর্যন্ত আমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা। তো আমি রেকর্ডটা স্টপ করে